সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কানুদাসকাটি ইসলামী ফাজিল মাদ্রাসার অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে প্রীত শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ জহুরুল হক, সহকারী শিক্ষক আইসিটি। আজকের আমি সর্বপ্রথম যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইসিটি বিষয়ের মান বন্টন। কত মার্কসে তোমাদের পরীক্ষা দিতে হবে, কি কি বিষয় থাকবে সেখানে। তো প্রথম যেটা আছে তৃতীয়াংশ 75 মার্কস। সৃজনশীল প্রশ্ন, এর মার্কস হচ্ছে 75। তা তোমরা তো জানো সৃজনশীল প্রশ্ন সম্পর্কে অবগত অবশ্যই আছো। 1 নম্বর হচ্ছে জ্ঞান দক্ষতা যাচাই। জ্ঞান দক্ষতা যাচাই, এই প্রশ্নের মান হচ্ছে 1, এটা আমরা আগে থেকে জানি। 2 নম্বর অংশ হচ্ছে অনুধাবন দক্ষতা যাচাই। তারপর 3 নম্বর অংশ হচ্ছে প্রয়োগ, এটার মান হচ্ছে 2। তারপর হচ্ছে প্রয়োগ দক্ষতা যাচাই, এটা হচ্ছে 3। এবং 4 নম্বর অংশ হচ্ছে উচ্চতর চিন্তন। উচ্চতর চিন্তন এর মান হচ্ছে 4। তাহলে মোট দাঁড়ালো কত? 10। এই রকমের সৃজনশীল তোমার 8টা প্রশ্ন থাকবে। এই 8টা প্রশ্ন থেকে তোমাদেরকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। 5 × 10 = 50। এগুলো 5 × 10 = 5টা প্রশ্ন, 8টি প্রশ্ন থাকবে। 8টা থেকে তোমার দিতে হবে 5টি গুণ 10, তোমার 50। বাকি আছে তোমাদের 25। এটা হচ্ছে বহু নির্বাচনী। তো বহু নির্বাচনী কি সেটা তো তোমরা অবশ্যই বুঝতে পারতেছো। খ অংশ বহু নির্বাচনী, এখানে থাকবে 25, অর্থাৎ নৈর্ব্যক্তিক অংশ। নৈর্ব্যক্তিক থেকে 25টি প্রশ্ন থাকবে। 25টির মান প্রত্যেকটার মান হচ্ছে 1 করে। 25 × 25 এই 75। তাহলে প্রথম গেল 50 আর এই নৈর্ব্যক্তিক হচ্ছে 25, টোটাল হলো 75। এরপর বাকি আছে 25। এই বাকি 25-এর ভিতরে তোমার প্র্যাকটিক্যালের বিভিন্ন সাহায্য, ওখানে তোমার 25 মোট। তাহলে প্র্যাকটিক্যালে হচ্ছে 25, এই তোমার 100। তাহলে আগে আমার আবার একটু বলি যে প্রশ্ন সৃজনশীলের প্রশ্ন থেকে তোমার 8টি প্রশ্ন থাকবে। এই 8টি প্রশ্ন থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে। 5টি প্রশ্নের 5 × 10 = 50 আর বহু নির্বাচনী আছে 25, মোট 75। তো মোটামুটি একটি ধারণা দিলাম তোমাদেরকে আজকের আইসিটি বিষয়ে প্রাথমিক পর্বে আর কি। আমরা একটু প্রথম দিকে যাচ্ছি, পরিচিতি পর্বে। পরিচিতি পর্বে আমরা জানি যে আইসিটি এই সম্পর্কে বা এই সাবজেক্ট সম্পর্কে তোমরা আগে থেকে পরিচিত বা জানো, এবং এর ফুল মিনিংটা কি সেটাও তোমরা জানো। এর ফুল মিনিংটা হচ্ছে, আর তারপর আবার একটু করে দিচ্ছি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আমরা জানি আইসিটি ফুল মিনিং হচ্ছে কি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তো ইনফরমেশন কি আর কমিউনিকেশন কি? আমরা জানি ইনফরমেশন হচ্ছে বাংলা শব্দ হচ্ছে তথ্য, আর কমিউনিকেশন যোগাযোগ, টেকনোলজি প্রযুক্তি। এই যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন তারপর টেকনোলজি, এই যে শব্দটা আইসিটি মূলত 2টা বিষয় থেকে আসছে।
দুইটা বিষয় কি? এক নম্বর ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, এটা বাংলা কি হবে? তথ্য প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, ইনফরমেশন টেকনোলজি, তথ্য প্রযুক্তি। আর আরেকটা হচ্ছে যাকে এটাকে আবার সংক্ষেপে কিন্তু আইটি বলে, আইটি। আর আরেকটা হচ্ছে কমিউনিকেশন টেকনোলজি। কমিউনিকেশন টেকনোলজি, এটার মিনিং বাংলা যদি বলি আমি, তা এটা হবে যোগাযোগ প্রযুক্তি, যোগাযোগ প্রযুক্তি। তো মূলত এখানে শব্দ হচ্ছে কয়টি? দুইটি, ইনফরমেশন টেকনোলজি আইটি আর কমিউনিকেশন টেকনোলজি সিটি। এই দুইটা থেকে মূলত এই দুইটা থেকে তোমার আসছে এখানে ইনফরমেশনের, এখানের ইনফরমেশন আর এখানে আসছে কমিউনিকেশন, এই দুইটা অ্যাড করা হয়েছে। তাহলে এই দুইটা কি হলো? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন। আর এই দুইটা টেকনোলজি থেকে একটা টেকনোলজি নেওয়া হয়েছে। এই হইল তোমার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তাহলে দুইটা কেন নেওয়া হইল এখানে? ইনফরমেশন তথ্য, আর হচ্ছে কমিউনিকেশন যোগাযোগ। আমি একটা তথ্য জানি, কিন্তু টেকনোলজিটা কেন, আমি ইনফোর সাথে টেকনোলজি শব্দটা কেন এখানে আসছে? কমিউনিকেশনটা, যে আমি একটা তথ্য জানি, আমি একটা খবর জানি, একটা সংবাদ জানি, সেটা আমি এক জায়গায় পৌঁছাবো, বা আমার বন্ধু বান্ধব বা ক্লাস যারা তোমরা আসো একজনের সাথে কমিউনিকেশন যোগাযোগ করবা, সেটা কিভাবে করে? তো এই যোগাযোগটা করতে হলে আমাদের একটা প্রযুক্তির দরকার হয়। যে কোনো একটা প্রযুক্তি হতে পারে, মোবাইল হতে পারে, টেলিফোন হইতে পারে, নেট হইতে পারে। বর্তমানে তো সামাজিক যোগাযোগ সাইট আছে, অনেক বিষয় আছে, সে বিষয় অনেক আছে, সেটা তোমরা জানো। অনেক সোশ্যাল সাইট আছে, সেখানে যোগাযোগ করতে পারে। তো এই যোগাযোগটা যে মাধ্যমগুলা যেগুলো আমরা ইউজ করে থাকি, মূলত সেটাই হচ্ছে আমাদের প্রযুক্তি। তো যোগাযোগটা কিভাবে আমরা করে থাকি সেই বিষয় অনেক আছে। তো এই যে তথ্য, আমরা প্রথমেই বলছি যে তথ্য, তথ্য হচ্ছে ইংরেজি শব্দ হচ্ছে ডাটা। তথ্য, তথ্য কি? তথ্য হচ্ছে একটা হচ্ছে ধারণা, অর্থাৎ ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম অংশ, ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম অংশ। সেখানে ডাটা শব্দের বহুবচন বা ডেটা, যার অর্থ ফ্যাক্ট, কোনো ধারণা বা আইডিয়া, বস্তু বা অবজেক্ট, শর্ত বা কন্ডিশন, অবস্থান বা সিচুয়েশন ইত্যাদি ফ্যাক্ট। এটা যদি আমি বিস্তারিত যদি আমি বলি, যে ধারণা, বস্তু, আইডিয়া, ফ্যাক্ট, একটা চিত্রও কিন্তু হতে পারে, একটা পিকচার, একটা সংখ্যা, একটা বর্ণ, এটাও কিন্তু একটা তথ্য হতে পারে। এখানে মূলত হচ্ছে এই যেটা আমি বলতেছি যে ফ্যাক্টগুলো কি, এইগুলাই কন্ডিশন, অবস্থা বা বিষয়। তো আমি এক বিষয়ে ডেটা সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা করতেছি। প্রকার, ডেটা মূলত হচ্ছে তিন প্রকার। নিউমেরিক এক নম্বরে, যদি আমি বলি প্রকার তিন প্রকার, ডেটা হচ্ছে তিন প্রকার। নিউমেরিক, নিউমেরিকটা কি? নিউমেরিকটা হচ্ছে সংখ্যা, যেটা আমরা চিনি 1 2 3 4 5 6, এটি হচ্ছে নিউমেরিক। দুই নম্বরে হচ্ছে
মানে এটা আগে বলি, নিউমেরিকটা হচ্ছে সংখ্যা। নিউমেরিকটা কি? সংখ্যা। সেটা 1 2 3 4 5 6 7 ইত্যাদি। অনিউমেরিক আরেকটা হচ্ছে অনিউমেরিক। অনিউমেরিক এইটার বিপরীত সোজা, যেটাগুলো সংখ্যা না, কোন সংখ্যা না, তার বিপরীত যেগুলো থাকে সংখ্যার বিপরীত, সেটি হচ্ছে অনিউমেরিক। 3 নম্বর হচ্ছে বুলিয়ান বা লজিক্যাল। বুলিয়ান বা লজিক্যাল, এইটা একটু তোমাদের কাছে নতুন বাজবে। নিউমেরিক এর আমরা হয়তো আগে জানতাম, কেউ জানি বা কেউ জানি না, হতে পারে হয়তো অনেকে জানি বা হয়তো দু একজনে জানি না। অনিউমেরিক কি? ওটা বিপরীত, মানে সংখ্যা ব্যতীত যা আছে সেটাই হবে অনিউমেরিক। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে বুলিয়ান বা লজিক্যাল, এইটার সাথে তোমরা পুরোটাই হচ্ছে নতুন। বুলিয়ান বা লজিক্যাল ডাটা কি? বুলিয়ান লজিক্যাল ডাটা হচ্ছে মূলত দুইটা জিনিস, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। মূলত এই দুইটাকেই বলা হয় বুলিয়ান বা লজিক্যাল ডাটা। তাহলে এটি কিভাবে লজিক্যাল ডাটা? এর অনেক অর্থ আছে। এই 0 এবং 1 এর অনেক আছে। আর মূলত হচ্ছে কম্পিউটার, আমরা যে কম্পিউটার পরিচালনা করি বা কম্পিউটার দেখতে পাচ্ছি, ব্যবহার করছি, মূলত এই যে কাজটা করে এই 0 আর 1 দিয়ে কাজটা করা হয়। অবশ্যই এর সাথে আরো কিছু আছে, তবে মূলত হচ্ছে 0 আর 1। আর এখানে বুলিয়ানটা কিভাবে, আমি যদি এটার কতভাবে মানে অর্থবোধক করা যায়, শুধু 0 এবং 1 এর খেয়াল করো, এই 0 1 কতভাবে মিনিং করা যায়। আমি যদি বলি এইটা অফ, এইটার বললাম অন, এটা আমি ধরে নিতে পারি, এটা অর্থ করা যায়। 0 মানে কি? এটা অফ। 1 এসে অন, এটা অন আর অফ আমরা বুঝি যে লাইট জ্বালাই, আমরা টিভি চালাই, ফ্যান চালাই ইত্যাদি, অন অফ যেটা করি, জাস্ট ওইটাই। এরপরে আমি এটারও মিনিং করব না, আরো একটা মিনিং করা যায়। সেটা হচ্ছে কি, এটার যদি আমি 0 এর মিনিং করতে পারি কি, এটা মিথ্যা, আর অন এটা সত্য। অর্থাৎ এটারও মিনিং করতে পারি, এটাও করতে পারি। প্রথমটা করলাম কি, অফ অন, আর দ্বিতীয়টা কি, সত্য মিথ্যা। মূলত যখন এটা যে বিষয়টা নির্দেশ করে, এরকমের যখন সত্য মিথ্যা বা অন অফ ইত্যাদি, এটাই হচ্ছে বুলিয়ান। আচ্ছা, আমরা একটু বিস্তারিত যাই। প্রথমটা ছিলাম কি, নিউমেরিক। নিউমেরিক হচ্ছে আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। ইন্টিজার, এক নম্বর হচ্ছে ইন্টিজার, 2 নম্বর হচ্ছে ফ্লোটিং পয়েন্ট। ইন্টিজার কি আর ফ্লোটিং পয়েন্ট কি? এই নিউমেরিক, আগে বলছি নিউমেরিক ডেটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইন্টিজার আর একটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট। শব্দগুলো একটু নতুন মনে হয়, আসলে পুরাতন জিনিসই, জাস্ট একটু নাম আমরা ইংরেজি করতেছি আর কি, এখানে ইংরেজি হিসেবে পরিচয়। ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? 1, হতে পারে 25, হতে পারে 100, অর্থাৎ পূর্ণ সংখ্যা। আর ফ্লোটিং পয়েন্টটা কি? ফ্লোটিং পয়েন্টটা আমরা যেটা ইউজ করেছি, যে দশমিক যে সংখ্যাগুলো আছে, ধরো 1.25 কমা দিলাম, অথবা 0.10, এটি হচ্ছে ফ্লোটিং পয়েন্ট। অর্থাৎ যেগুলো দশমিক সাথে ভগ্নাংশ, সেটাই হচ্ছে ফ্লোটিং পয়েন্ট। তাহলে নিউমেরিকটা হচ্ছে কি? সংখ্যা তত্ত্ব। সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, ইন্টিজার আর একটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট। সোজা হিসাব কথায় বলতে গেলে এটি হচ্ছে পূর্ণ সংখ্যা, ইন্টিজার পূর্ণ সংখ্যা, ফ্লোটিং পয়েন্ট হচ্ছে দশমিক সংখ্যা। সোজা হিসাব, একদম সহজ।
আমি অত বিস্তারিত বোঝার দরকার নেই, এইটুকু বুঝতে হবে যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে দশমিক সংখ্যা। এরপর হচ্ছে বুলিয়ান। আমি একটু আগে বলছিলাম বুলিয়ানটা কি সেটা মোটামুটি বিস্তারিত তার আলোচনা অবশ্যই করে দিয়েছি। বুলিয়ান ওই যে 0 এবং 1 মূলত এই দুইটা নিয়েই যে কাজ করে, এটি হচ্ছে বুলিয়ান, যেটা একটু আগে আমি আলোচনা করেছি। আর আরেকটা হচ্ছে কি অনিউমেরিক, 3 নম্বরে অনিউমেরিক। তো অনিউমেরিক কি, যেটা নিউমেরিক না সেটা তো অনিউমেরিক। তাহলে অনিউমেরিক টাইপের কি কি আছে, এর ক্ষেত্রে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে অনিউমেরিকটা। 1 নম্বরে ক্যারেক্টার, 2 নম্বরে স্ট্রিং, 3 নম্বরে অবজেক্ট। ক্যারেক্টার কি, ক্যারেক্টার হচ্ছে বর্ণ, যে আমরা সেটা কি বর্ণগুলো কি এ বি সি হতে পারে, আবার ছোট হাতের এ বি সি হতে পারে, আবার ক খ হতে পারে ইত্যাদি। এগুলো হচ্ছে এক একটা ক্যারেক্টার। আবার স্ট্রিংটা কি, স্ট্রিংটা হচ্ছে কয়েকটি ক্যারেক্টার মিলে যখন কোনো একটা অর্থবোধক শব্দ তৈরি করে তখন ওইটা হচ্ছে স্ট্রিং। যেমন আমি যদি এলোমেলো ভাবে লিখি, একটা লিখলাম ল, একটা লিখলাম ক, এখানে একটা লিখলাম ম। এখন এটা কিন্তু এক একটা ক্যারেক্টার, এটা হচ্ছে কি এক একটা ক্যারেক্টার। যখন আমি এটি পাশাপাশি বসাই এবং সেটা যদি অর্থবোধক তৈরি করতে পারে তখন সেটা হবে একটা স্ট্রিং। কি কি বসালাম পাশাপাশি, এটা সাজাইলাম ক ল ম, কি হলো একটা লেখার বস্তু, মানে কলম, এটাই হচ্ছে স্ট্রিং। এরপর আছে 3 নম্বর আছে অবজেক্ট। অবজেক্ট গুলো কি কি, অবজেক্ট হচ্ছে তোমার যে আমরা যে এই যে এখানে ক্লাসটা ভিডিও হচ্ছে এটাই অবজেক্ট। আমি কথা বলতেছি, রেকর্ডিং হচ্ছে, এটাও অবজেক্ট। তুমি একটা পিকচার, এখানে একটা যদি আমি পিকচার আঁকি ওটাও একটা অবজেক্ট। অর্থাৎ অবজেক্ট হচ্ছে কি ডাটার ক্ষেত্রে আমি কি কি করতে পারি, ছবি নিতে পারি, ডাটার ক্ষেত্রে আমি অডিও নিতে পারি, ভিডিও নিতে পারি ইত্যাদি। মূলত আজকের এই ডাটা সম্পর্কে বিস্তারিত ভাবে মোটামুটি আলোচনা করলাম। তারপর আরো তোমরা বই পড়তে পড়লে আরো জানতে পারবে, বিষয়টা একটু ক্লিয়ার হবে। তবে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি এই বিষয়গুলো তুমি অবশ্যই বইটা সামনে নিয়ে, শুধু ভিডিওটা দেখলেই হবে না, বইটা সামনে নিয়ে তারপর এটা দেখবা, তবে দেখবা যে খুব সহজ হয়ে গেছে। এরপরে আমরা মোটামুটি ডাটা সম্পর্কে একটু আলোচনা করলাম, যে ডাটার কত কত ভাগ হতে পারে বা বিস্তারিত একটু আলোচনা করলাম। তো এবার আরেকটা বিষয় আমি আলোচনা করতে চাচ্ছি একটু, যে কনসেপ্ট অফ ইনফরমেশন। এটা প্রথমেই বলেছিলাম যে তথ্যের ধারণা, মানে তথ্য বিষয়ে আলোচনা, যে আমি তথ্যটা কি, আমি একটা খবর জানি বা একটা বিষয় জানি, আমি ওকে বলবো, কেমনে বলবো, এই বিষয়টাই হচ্ছে যে সেটা কি এবং কিভাবে বলবো। যা বলতে গেলে আমাদের কি কি প্রয়োজন হয়, জাস্ট এটাই আমরা প্রযুক্তি ইউজ করি। প্রথমে আমি আলোচনা করছিলাম কোনো বিশেষ প্রেক্ষিতে ডেটা হতে অর্থবহ কোনো ফলাফল পাওয়া যায় বিশেষ প্রেক্ষিতে, সেটাই হচ্ছে তথ্য। তো সেটা কিরকম হতে পারে বিশেষ প্রেক্ষিতে? ধরো আমি একটা জিনিস লিখলাম বা তুমি লিখলা 1 2 1 2, এটা একটা সংখ্যা লিখলাম, কি লিখলাম 1 2 1 2 2 0 2 0। এটা দিয়ে তুমি কি বুঝলা? বিশেষ প্রেক্ষিতে যখন একটা ফলাফল পাইতে পারি সেটাই হচ্ছে তথ্য। বিশেষ প্রেক্ষিতে কি, আমি যদি এই ডিজিট করে একটু ভাগ করি, দেখো কি নিতে পারি আমি। প্রথম যে 12 এটা যদি আমি ডে হিসেবে নেই, পরের 12টা যদি এটা মান্থ হিসেবে নেই, পরের 4টে যদি আমি সাল হিসেবে নিই অর্থাৎ ইয়ার, তাহলে কি দাঁড়াইলো?
মিনিংটা কি দাঁড়াইলো? আমি কিন্তু পাশাপাশি লিখলাম, কিন্তু যদি আমি ভাগ করে নিই এইভাবে, প্রথম 12 মানে 12 তারিখ নিলাম, পরের 12 মানে পরের যে 12টা সেটা আমি মাস হিসেবে নিলাম, এরপরে যেটা আছে আমি সাল হিসেবে নিলাম, তাহলে কি দাঁড়াইলো যে 2020 সালের ডিসেম্বর মাসের 12 তারিখ। এইটা হচ্ছে প্রেক্ষিত, বিশেষ প্রেক্ষিত অর্থবহ করে তুললাম যে এটা একটা তারিখ। আমি এটা নিলাম কি ডেট হিসাবে কাউন্ট করে নিলাম। আমি যদি ডেট হিসাবে সাজাই, এটাকে ডেট হিসাবে সাজাইতে পারবো যে 2020 সালের ডিসেম্বর মাসের 12 তারিখ। এরপরে আমি ওটা নেব না, সাল নেব না, আমার সালের দরকার নাই, যেটা আমি সাল হিসেবে নেব না। তাহলে কি নেব? আমি যদি প্রেক্ষিতে বলছি যে প্রেক্ষিতটা কি, যখন বিশেষ কোন প্রেক্ষিতে যখন করে একটা রেজাল্ট বা ফলাফল আসবে সেটাই হচ্ছে তথ্য। এখানে কয়টা ডিজিট আছে? 4008টা। কারণ বলতে পারো যে এটা আমার পাসওয়ার্ড, এটা আমার কি পাসওয়ার্ড, তাহলে আমি এটা নিতে পারবো না? পাসওয়ার্ড হিসাবে আমি নিতে পারবো, এটা আমি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারবো। এখানে কিন্তু সালটাল কিছু নাই, মাসটাল কিছু নাই, এটা আমি কি নিলাম? পাসওয়ার্ড হিসেবে নিলাম। আচ্ছা নিলাম না, পাসওয়ার্ডও নিলাম না, দরকার নেই আমার। এটাকে যদি আমি বলি না আমার পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার, তাহলে সেটা আমি করতে পারি, যেটা এটা আমার রেজিস্ট্রেশন নাম্বার, এটা আমার রোল নাম্বার হতে পারে। তাহলে যখন কোনো তথ্যের একটা নির্দিষ্ট আউটপুট পাওয়া যাবে বিশেষ প্রেক্ষিতে, সেটাই হচ্ছে ইনফরমেশন। তাহলে ইনফরমেশনটা মানে মূলত যদি আমি স্ট্রাকচার হিসেবে দেখাই, তাহলে কি দাঁড়াইলো? ইনফরমেশন সমান ইনফরমেশনটা কখন আসে? যদি আমি সমান চিহ্ন দেবো, ইনফরমেশন কখন আসে? উপত্য মানে ডাটা প্লাস কনটেক্সট, ডাটা কনটেক্সট। ডাটাটা আমি আগে বলেছি যে 1 2 3 4 ক খ এগুলো এক একটা নিরবিচ্ছিন্ন বা বিচ্ছিন্ন তথ্য। আর এই কনটেক্সট ওই যে একটু আগে বলেছিলাম বিশেষ প্রেক্ষিত, যে কোন হিসেবে আমি এটি ইউজ করব, তখন কোন ফলাফল পাবো, এটাই হচ্ছে। তখন আমি পাইলাম কি ইনফরমেশন সমান ডাটা প্লাস কনটেক্সট। আর আবার একটু এই বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিত নয় একটু সংক্ষেপে বলি, যে আগেই বলেছি যে ডাটা বিচ্ছিন্ন বা নিরবিচ্ছিন্ন হতে পারে বা বিক্ষিপ্তভাবে হতে পারে, ওটাই হচ্ছে ডাটার যখন বিশেষ কোনো উদ্দেশ্যে আমি যখন এটা হিসাবে প্রবাহিত করব, তখন সেটা হিসেবে ইনফরমেশন হিসাবে আসবে। যে বিষয় বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যখন বিক্ষিপ্ত বা নিরবিচ্ছিন্ন বা বিচ্ছিন্ন অবস্থায় কোনো থাকবে, যেখানে ওইটা একটু আগে বলছিলাম ল, তারপর ক, তারপর ম ইত্যাদি, সেটা আমি এটি হচ্ছে এক একটা আমি সংক্ষেপে বোঝাচ্ছি এটা, যেটাই হচ্ছে এক একটা ডাটা। যখন এইটা নিয়ে যখন আমি লিখবো ক ল ম, তখন এটা হবে যাবে ইনফরমেশন। জাস্ট এটাই। ধন্যবাদ তোমাদের সবাইকে। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।